আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে চলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের আইডল, যিনি আমাদের নেতা, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, সেই হযরত মুহাম্মাদের উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীতে যারা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য, শিরককে দূরীভূত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর রাহে। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। এবং এ পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় বিশ্বাসগত শিরক বা আকীদাগত শিরক। আজকের খুতবার আলোচ্য বিষয় বিশ্বাসগত শিরক বা আকীদাগত শিরক। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আলোচনা চলাকালীন সময় কেউ ঘুমোবেন না। যদি ঘুম এসেই যায় তাহলে স্থান পরিবর্তন করে নেবেন। মসজিদের মধ্যে যদি ঘুম আসে তাহলে সুন্নাহ হলো ওই স্থান থেকে উঠে অন্য জায়গাতে বসা, তাহলে ঘুম চলে যাবে। ঘুমোতে নিষেধ করছি, এজন্য আজকের আলোচনা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ঘুমিয়ে যান, অমনোযোগী হন, তাহলে কথাগুলো উপর দিয়ে চলে যাবে, আপনার ভেতরে কিছু ঢুকবে না, আপনি সংশোধন হতে পারবেন না। আর যদি আপনি ঠিকমতো শোনেন, এখনও যেহেতু বেঁচে আছি, যদি সংশোধিত হন, তাওবা করেন, তাহলে আপনার জীবনের জন্য এক বিরাট কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি চাই আমার নিজেকে যেমন পরিষ্কার করতে, পরিষ্কার রাখতে, আবার আমার মুসল্লি যারা আছেন, আমার দেশের ভাইরা যারা আছেন, জাতির ভাইরা যারা আছেন, তারাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হন। সালাতের শুরুতে আমরা সানা পড়ি না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এছাড়াও আরেকটি সানা পড়া যায়। বুখারী শরীফের সালাত অধ্যায়ের একটি দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। এই শেষের অংশের অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহগুলিকে আপনি পরিষ্কার করে দেন, যেভাবে মানুষ তার সাদা কাপড়কে পরিষ্কার করে।
মানুষ যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করে, আমার গুনাহগুলিকে আপনি সেভাবে পরিষ্কার করে দেন। আমি চাই যে সাদা কাপড়ের মতোই আমাদের অন্তরটা যেন পরিষ্কার হয়ে যায়, আর এজন্যই আমাদের প্রচেষ্টা। তো আজকের আলোচনা বিশ্বাসগত শিরক বা আকীদাগত শিরক, অর্থাৎ আমাদের বিশ্বাসের মধ্যে আমরা যা কিছু বিশ্বাস করি, এই বিশ্বাসের মধ্যে যে শিরক আছে, আমাদের আকীদার মধ্যে যে শিরক আছে, আমাদের অন্তরের মধ্যে যে শিরক আছে, সেই বিষয়গুলি আমরা তুলে ধরব এবং আমরা সেইগুলো থেকে ফিরে আসব। এটাই আমাদের চাওয়া। বিশ্বাসের মধ্যে শিরক, এটি এমন এক প্রকার শিরক যা একজন ঈমানদারকে ঈমান আনার পরেও মুশরিক বানায়। বিশ্বাসের মধ্যে শিরক এমন এক প্রকার শিরক যা মানুষের ঈমান আনার পরেও তাকে মুশরিক বানায়, যেটাকে আকীদাগত শিরক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের মধ্যে অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। অর্থাৎ ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তারপরেও তারা মুশরিক। তো ঈমান আনার পরেও কিভাবে মুশরিক হয় সেইটা জানার জন্যই আজকের আলোচনা। তো আমরা জানার পরেও কি মুশরিক থাকবো? থাকবো না ইনশাআল্লাহ। প্রথমে আমাদের শিরক সম্পর্কে একটু জানা দরকার। শিরকটা কি জিনিস? শিরক হচ্ছে একটি আরবি শব্দ। শিরক হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অংশ। আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের পরিভাষায় শিরক বলা হয় আল্লাহর ক্ষমতার সাথে বা আল্লাহর গুণের সাথে, আল্লাহর নামের সাথে অন্য কাউকে সমান মনে করা। আল্লাহর যে ক্ষমতা আছে সেটা মানুষের আছে বা অন্য কোনো শক্তির আছে, আল্লাহর যে গুণ আছে সেটা অন্যের, সেই গুণ অন্যের আছে, এইরকম বিশ্বাস করাটা হচ্ছে শিরক। এইরকম বিশ্বাস করাটা হচ্ছে শিরক। আমার প্রশ্নের উত্তর দিবেন মাঝে মাঝে, তাহলে ঘুম চলে যাবে। এইরকম বিশ্বাস করাটা হচ্ছে শিরক। তাহলে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করাটাই হচ্ছে শিরক। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে আমরা আল্লাহর ইবাদত করি, তো ইবাদত করার কথা একমাত্র আল্লাহর। আমরা যদি সাথে অন্য কোনো কিছুর ইবাদত করি, যেমন মূর্তি পূজা করি, তাহলে এটা শিরক হবে। অর্থাৎ মূর্তিকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দেওয়া হবে। আমরা আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করতে চাই। যদি আমরা ইবাদতের মাধ্যমে মানুষকেও সন্তুষ্ট করতে চাই, তাহলে মানুষকে আল্লাহ সমকক্ষ দাঁড় করা দেওয়া হবে। আল্লাহকেও সন্তুষ্ট করা হলো, মানুষকেও সন্তুষ্ট করা হলো। এটা এক প্রকার শিরক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি আছে, মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেলে সন্তান দিতে পারেন, মেয়ে সন্তান দিতে পারেন, এইটা কোনো মানুষেরও ক্ষমতা আছে। যেমন মনে করেন যে পীরদের এরকম ক্ষমতা আছে বা বুজুর্গদের এরকম ক্ষমতা আছে, এরকম বিশ্বাস করাটা শিরক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে তাওহীদের মূল ভিত্তি। এই সূরা হচ্ছে তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমান আর কেউ নাই। তো কেউ যদি মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উযাইর আল্লাহর পুত্র, তাহলে এটা শিরক হবে। তাহলে মোটামুটি আমরা শিরক সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করলাম। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে শিরক। আল্লাহ যা পারে, আল্লাহর যে ক্ষমতা আছে, অন্য কারো সেই ক্ষমতা আছে বলে বিশ্বাস করাটা হচ্ছে শিরক। এখন আমরা জানব ইসলামী শরীয়তে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। সবথেকে বড় পাপ শিরক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। তো এই শিরক সম্পর্কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শিরক সম্পর্কে? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ আদেশ করছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে, কোনো কিছুকে, শাইউন মানে কোনো কিছুকেই তোমরা শরীক স্থাপন করবে না। সূরা নিসা আয়াত নম্বর 36। পরবর্তী আয়াতটি আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহর সাথে কাউকে শরীক করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন, ওমাওয়াহুন নার, এবং জাহান্নামকে অবধারিত করে দিবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 72। তাহলে শিরক সহজ জিনিস না কঠিন জিনিস? কথা বলেন। শিরকের পাপ কি সহজ না কঠিন? এর থেকে বাঁচা জরুরি না জরুরি না? শিরক থাকলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এবার আসুন হাদিসে শিরক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। عن أبي ذر رضي الله تعالى عنه قال عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشرني أنه من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة رواه البخاري। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশারানি, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, আন্নাহু মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ মৃত্যুবরণ করলো, লা ইউশরিক বিল্লাহ শাইআ, সে আল্লাহর সাথে শরীক করে নাই। আমার উম্মতের মধ্যে কেউ মৃত্যুবরণ করলো, তোমরা ভালো করে শোনো, সামনে তোমাদের জীবন পড়ে আছে। আমার উম্মতের মধ্যে কেউ মৃত্যুবরণ করলো কিন্তু সে আল্লাহর সাথে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহ রাসূলের কাছে আরো প্রশ্ন করেছিলাম যে আল্লাহ তাআলা, সে যদি এই পাপ করে তবুও কি সে জান্নাতে যাবে? তো আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, তবুও সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রয়েছে وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار رواه البخاري। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ইউশরিক বিল্লাহ, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তাহলে আমরা এই হাদিস এবং আয়াতের মাধ্যমে জানলাম যদি কেউ শিরক করে তাহলে তার জন্য জান্নাত নিষিদ্ধ হবে, আর যদি কেউ শিরক না করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হবে। তাহলে আমাদের এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবেই আমরা শিরক করব, বলেন না, কোনোভাবেই শিরক করব না। শিরকের অনেক পর্যায় রয়েছে, আজকে আপনাদের সামনে শুধু একটা পর্যায়ের শিরক উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যদি আপনারা সহনীয় পর্যায়ে শোনেন তো হয়তো আগামীতে আরও অনেক প্রকার শিরক বলা যাবে। তবে শিরক বলতে গেলে যখন আস্তে আস্তে উপর ধাপে উঠবে তখন মুসিবত হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা এক প্রকার শিরকের কথা বলবো যেটা মূলত আকীদাগত শিরক বা বিশ্বাসগত শিরক। সাধারণ আমাদের পরিবার, ব্যক্তি, সমাজ জীবনে যে শিরকগুলো প্রচলিত আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা মুসলিম, মোটামুটি যারা ছোটবেলায় বক্তব্যে পড়েছি, যদি কারো মনে থাকে
তাহলে আমরা একটি দোয়া মুখস্থ করেছি যেটাকে ইমানে মুফাসসাল বলা হয়। মনে আছে আপনাদের কারো? ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর মধ্যে 7টি বিষয় আছে। কয়টি বিষয়? 7টি বিষয় আছে। এই 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে পরে সে ইমানদার হয়। এই 7টি বিষয়ের মধ্যে একটি বিষয় আছে, সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি, খায়র মানে কল্যাণ আর শাররুন মানে অকল্যাণ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, কল্যাণও আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণও বান্দার কর্মফল স্বরূপ আল্লাহর পক্ষ থেকেই আসে। তাহলে এটা আমরা বিশ্বাস করেছি যে কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমরা যখন ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন চালাতে যাচ্ছি, তখন আমরা দেখছি যে আমরা কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহকে দিচ্ছি না, বরং হুতুম পেঁচা, সাপ, কাক এদেরকে এই কল্যাণ অকল্যাণের মধ্যে নিয়ে আসতেছি। বিস্তারিত আলোচনা করলে বুঝবেন। তার আগে বলেন তো, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, কিন্তু আমি যদি মনে করি কল্যাণ অকল্যাণের মালিক হুতুম পেঁচাও, তাহলে কি হলো? আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক, হুতুম পেঁচাও কল্যাণ অকল্যাণের মালিক, তাহলে এখানে কি হলো? শিরক হয়ে গেল। এইটাই কিন্তু মৌলিক বোঝার বিষয়। তো আজকে আমরা এই ধরনের কিছু বিষয়ই আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন প্রথমে আমরা পরিবারের মধ্যে যে ধরনের আকীদাগত বা বিশ্বাসগত শিরক আছে, কেউ জানালার দিকে তাকায় থাকলে দয়া করে আমার দিকে তাকাবো। এটি আমাদের পরিষ্কার করতে হবে, একেবারে হৃদয়টা চিপড়ায়। এর মধ্যে যা শিরক আছে সেটা কি করতে হবে? বের করে দিতে হবে, তা নাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না। আমরা এখানে মাত্র 30 মিনিট থাকবো। কয় মিনিট? 30 মিনিট একটু মনোযোগ দেওয়া যাবে না? যাবে কি না? সারা জীবনের জন্য কল্যাণ হবে। ইতিপূর্বের জন্য ক্ষমা চাইতে পারবেন, আর সামনে এটার থেকে বিরত থাকতে পারবেন, আর আগামী প্রজন্মকে এটা শিক্ষা দিতে পারবেন। কাজে এই 30 মিনিট আমার দিকেই লক্ষ্য রাখতে হবে। কি মুরব্বীরা রাজি আছেন? যুবকরা তো ওয়াজ মাহফিলের মতো হয়ে গেল, এত কথা বলতে সময় নেই। জি, তো প্রথমে আমরা পরিবারে যে ধরনের শিরক হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, বিবাহের দিন তারিখ ঠিক করা নিয়ে শিরক। বিবাহের দিন তারিখ ঠিক করা নিয়ে শিরক। যেমন আমাদের দেশে প্রচলিত আছে শনি আর মঙ্গলবার এই 2 দিনে ভালো কাজ করা যাবে না, বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এই 2 দিন কাজ করলে অকল্যাণ হবে। এরকম চিন্তাধারা আমাদের সমাজের লোকদের মধ্যে আছে কি নেই? আছে। তার মানে ওই দিনটা অকল্যাণের দিন। এই যে বিশ্বাস হলো শনি আর মঙ্গলবারে বিবাহের দিন ঠিক করলে বা অন্য কোনো দিন ঠিক করলে অকল্যাণ হবে, এইটাই হচ্ছে শিরক। কারণ কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তাআলা। তাহলে এই জাতীয় বিশ্বাস থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর, বাড়িতে যখন নতুন বউ আসে, বাড়িতে যখন যেদিন প্রথম নতুন বউ আসে সেদিন দেখবেন ধান, দুবলো আর আগুন এটা দিয়ে তাদেরকে বরণ করা হয়। যদি এটা সামাজিক কালচার হয় সেটার বিধান ভিন্ন, যদিও আগুন নিয়ে কোনো অনুষ্ঠান করাটাই অনুচিত, যেহেতু অগ্নি পূজারীরা রয়েছে। যদি সামাজিক কালচার হয় এটার বিধান ভিন্ন। তবে আমাদের দেশের অধিকাংশ মহিলাদের বা মুরব্বীদের বিশ্বাসটা এরকম, ধান, দুবলো আর আগুন এইটা দিয়ে যদি আমরা বউকে বরণ করি তাহলে সে আমার বাড়ির লক্ষ্মী হবে বা আমার সংসারে কল্যাণ ডেকে নিয়ে আসবে। এরকম বিশ্বাস আছে না নেই আমাদের সমাজে? এই বিশ্বাসটাই হলো শিরক, যে ধান, দুবলো আর আগুন দিয়ে বরণ করলে কল্যাণ হবে, না করলে কল্যাণ হবে না। এইটা হচ্ছে শিরকি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, কোনো স্ত্রী যদি গর্ভবতী হয় তখন অন্য মহিলারা যেটা করে থাকেন, স্ত্রী মহিলার মানে গর্ভবতী মায়ের আঁচল বেঁধে দেন, অথবা আঁচলের মধ্যে দেশলাই বা লোহার কাঠি রেখে দেন, বা বালিশের নিচে লোহার কাঠি রেখে দেন। এরকম আছে না? এই তাদের বিশ্বাস হচ্ছে যদি আঁচল বেঁধে রাখা হয়, দেশলাই বেঁধে রাখা হয় আর এই লোহার কাঠি বেঁধে রাখা হয়, তাহলে জিন শয়তান বা অন্যরা তাকে স্পর্শ করতে পারবে না, কোনো অকল্যাণ হবে না।
এই যে যে লোহার কাঠি, দিয়াশলাই ইত্যাদি ইত্যাদি রাখা হলো, এইটা শিরকের অন্তর্ভুক্ত, কারণ এটা তার বিশ্বাস। এখানে বুঝতে হবে যে লোহার কাঠি, দিয়াশলাই এইটা শিরক না। শিরকটা কিসে? বিশ্বাসে। শিরকটা হচ্ছে আকীদা। সে বিশ্বাস করতেছে যে এইটা রাখলে এই হয়। সমস্যাটা এখানেই। এমনি যদি কেউ পকেটের মধ্যে 10টা লোহার কাঠি রেখে দেয় তাতে কোনো সমস্যা নেই, 5টা ম্যাচ রেখে দেয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো বিশ্বাস। সমস্যাটা কিসে? বিশ্বাসে, আকীদায়। সে বিশ্বাস করতেছে যে এইটা করলে এটা হবে। 4 নম্বর, কোনো মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার গলায় লাল নীল অনেক প্রকার সুতা বেঁধে দেয়। এরপর গলার মধ্যে এক ধরনের গয়া ছিদ্র করে ঝুলাই দেয়, যেটাকে হুয়ার কাঠি বলে। এরপর কপালে কালো টিপ দেয়। উদ্দেশ্য কি? বিশ্বাস কি? যে আমি যদি কপালে কালো টিপ দেই তাহলে আমার এই সন্তান নজর থেকে বেঁচে যাবে, মানুষের নজর থেকে বাঁচবে। যদি এই কাঠি দেই তাহলে আমার সন্তান মানুষের নজর থেকে বেঁচে যাবে। যদি এই সুতো দেই তাহলে সন্তান এরকম বিভিন্ন অসুস্থতা থেকে রক্ষা পাবে। এই যে তার মধ্যে যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে সুতো, লোহার কাঠি, এই লোহার কাঠি বা যদি টিপ দেয় তাহলে এটা শিরক হবে। কিসের অন্তর্ভুক্ত হবে? শিরকের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি করতে হবে? এখানে আপনি একটা দোয়া মুখস্থ করে নিতে পারেন নজর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। উঈযু কালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মাত ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মাত, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানিন হাম্মাত ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাত। এই দোয়া করে আপনার বাচ্চারে ফু দিতে পারেন, তাহলে আর নজরে কোনো প্রভাব ফেলবে না। কষ্ট হচ্ছে আপনাদের? সারা শব্দ দিচ্ছেন আমার সাথে? এগুলো বাড়িতে বলতে পারবেন? মুরব্বীরা মেয়ের সামনে বলবেন, বৌমাদের সামনে বলবেন। আর যারা তরুণ আছে এরা বিবাহের সময় থেকেই এইগুলো হিসাব করতে হবে যে না, আমার পরিবারে কোনো শিরক কি চলবে না। বলো, চলবে না। আমার পরিবারে কোনো শিরক চলবে না। এই যে আমার পরিবারে কোনো শিরক চলবে না, এর একটি হাদিস আমরা সামনে মনে থাকলে বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর, বাড়িতে ভিক্ষুক আসলে ঘরে দাঁড়ায় ভিক্ষা দেয় না, নেমে যেয়ে ভিক্ষা দেয়। বলে যে বারান্দায় ভিক্ষুক, আর অথবা ভিক্ষুক যদি উপরে উঠে আসে বলে নিচে নেমে দাঁড়াও। এইভাবে দেওয়া নিষেধ আছে মুরব্বীদের। কেন? এইভাবে দিলে লক্ষ্মী বেজার হবে। কি বেজার হবে? লক্ষ্মী বেজার হবে। এই যে লক্ষ্মী বেজার হবে এটা বলা শিরক। কারণ লক্ষ্মী কে? লক্ষ্মী কে? আপনি আপনার মেয়েকে আদর করে লক্ষ্মী বললেন বা স্ত্রীকে লক্ষ্মী বললেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু লক্ষ্মী মূলত অমুসলিমদের দেবতা, অমুসলিমদের কি দেবতা। এখন যদি আপনি বলেন এভাবে দিলে লক্ষ্মী বেজার হবে, তার মানে আপনি মনে করেন যে লক্ষ্মীর কোনো ক্ষমতা আছে। লক্ষ্মী যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার সংসারে বা আমার পরিবারে আয় উন্নতি কমে যাবে। এই যে বিশ্বাসটা, এটাই হচ্ছে কি শিরকি বিশ্বাস। মনে থাকবে আপনাদের? 6 নম্বর, রাতে বাসন পাত্রের পানি ফেলতে নিষেধ করা। যে রাতে বাসন পাত্রে পানি ফেলতে নিষেধ করা বা ঝাড়ি দিতে নিষেধ করা। যে রাতে যদি দেয়া হয় তাহলে এটা লক্ষ্মীর গায়ে পড়ে যেতে পারে, এই জন্য রাতের বেলায় এই ঝাড়ু দেওয়া যাবে না বা পানি ফেলা যাবে না। এটা অমুসলিমদের বিশ্বাস, এটা মুসলিমদের বিশ্বাস থাকার কথা নয়। এরকম বিশ্বাস করলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। 7 নম্বর, বাড়ি তৈরি করার সময় ফাউন্ডেশনের নিচে বা পুতার নিচে ধাতব মুদ্রা দেয়। দেখেছেন কেউ কখনো? শুনেছেন কখনো কেউ? ধাতব মুদ্রা দেয় বা টাকা পয়সার কয়েন দেয়। এইটা কেন দেয়? চিন্তা করে যে এইটা দিলে সংসারে কি হবে? উন্নতি হবে। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাই কি শিরক। আমাদের মূল বিষয়টা মনে রাখতে হবে যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটাই মুসলিমদের আকীদা। মুসলিমদের আকীদা হচ্ছে কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, অন্য কোনো শক্তির কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি কারো কল্যাণ দিতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে অকল্যাণ করতে পারবে না। আল্লাহ যদি কাউকে অকল্যাণ দিতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে কল্যাণ দিতে পারবে না। এটাই হচ্ছে মূল আকীদা। এখন আমরা যদি মনে করি রাত্রে ঝাড়ু দিলে আর পানি ফেললে লক্ষ্মী আমাদের অকল্যাণ দেবে, তাহলে বিশ্বাসের মধ্যে শিরক ঢুকে গেল, আর এই জন্য এটা শিরক হবে। 8 নম্বর, টিনের বাড়ি তৈরি করার সময় দেখবেন টিনের উপরে ময়ূর আকৃতি কিছু তৈরি করে রাখে, অথবা 2 কোণাতে ময়ূর আকৃতি বা কবুতর আকৃতির কিছু তৈরি করে রাখে, ঘোড়া তৈরি করে রাখে। এটা কেউ মনে করে এটা নকশা।
যদি নকশা মনে করে তবুও এটা ঠিক হবে না, কারণ এটা একটা মূর্তি। আপনার ওই বাড়ির আশেপাশেও ফেরেশতারা আসবে না। আর একটা বিশ্বাস আছে যে ময়ূর আর কাক, ময়ূর হচ্ছে ওদের দেবতা, ময়ূর হচ্ছে ওদের দেবতা, ময়ূর হচ্ছে কল্যাণ বয়ে নিয়ে আসে, আর কাক অসন্তুষ্ট বয়ে নিয়ে আসে, অকল্যাণ বয়ে নিয়ে আসে। খুব ভোরে যদি কাক ডাকে, একসময় মানুষ বিশ্বাস করতো বোধহয় কেউ মারা গেছে, বোধহয় আমার বাড়িতে অকল্যাণ হবে। এই যে কাকের ডাকে অকল্যাণ মনে করা, এটা কিন্তু এটা শিরক। তো ওই ঘরের উপরে ময়ূর, কবুতর বা ঘোড়া এই জাতীয় রেখে দেওয়াটা যদি কেউ বিশ্বাস করে যে কল্যাণ আসবে তাহলে শিরক। আর যদি এটা বিশ্বাস না করে এমনি নকশার জন্য দেয়, সেটাও মূর্তি হিসাবে ইসলাম এটা গ্রহণ করবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, পুরাতন পালং যাদের আছে বা এখনো পালং তৈরি করে, পালংয়ের মাথার কাছে দেখবেন ময়ূর আকৃতির কিছু তৈরি করা থাকে, অথবা এরকম কোনো মূর্তি তৈরি করে থাকে, এইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি যদি ওই বিছানায় ঘুমন, ফেরেশতারা ওখানে আসবে না। এই জন্য এটা আমাদের পরিবর্তন করতে হবে। 9 নম্বর, যাত্রা পথে পেছন থেকে ডাকলে অথবা সাপ দেখলে যাত্রা অমঙ্গল হবে, এরকম একটা বিশ্বাস আমাদের সমাজে আছে। এটা শিরকি বিশ্বাস। অথবা যদি হুতুম পেঁচা ডাকে বা হুতুম পেঁচা দেখা যায়, হুতুম পেঁচা ওদের একটা দেবতা, হুতুম পেঁচা যদি দেখা যায় যাত্রা পথে, তাহলে সে মনে করলো যে আমার আজকে যাত্রা ভালো হবে না, আমি ফিরে থাকি, এটা এক প্রকার শিরক। 10 নম্বর, ঘর ঝাড়ু বা সন্ধ্যাবাতি না জ্বালালে, ঘর ঝাড়ু বা সন্ধ্যাবাতি না জ্বালালে ঘরে অকল্যাণ হবে। দেখবেন সন্ধ্যার সময় বাতি জ্বালানো হয়, এটা এক প্রকার শিরক। এবার আমরা একটু ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘুরে আসি, ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা। 11 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যায় আগরবাতি জ্বালানো হয় আর পানি ছেটানো হয়। বিশ্বাস হচ্ছে সকাল সন্ধ্যায় যদি আগরবাতি জ্বালানো হয় তাহলে ঘর পবিত্র হবে, বেচা কেনা ভালো হবে। মুসলিম অমুসলিমরা প্রত্যেকে এটা করে, আমাদের মুসলিমরাও অনেকে করে, দেখেছেন কেউ? এই যে আগরবাতি জ্বালানো হলো, এটা অগ্নি পূজার সামিল। আগরবাতি কোনো জায়গায় জ্বালানো যাবে না। আপনার সুবাসের প্রয়োজন হয়, আপনি আতর লাগান, মৃত বাড়িতে দেখবেন আগরবাতি জ্বালায়, এটাও হবে না। এজন্য প্রথমে বলেছি আগুন নিয়ে কোনো উৎসব বা এই জাতীয় কোনো কিছু হবে না, কারণ অগ্নি পূজারীরা রয়েছে, এগুলো তাদের মধ্য থেকে এসেছে। কাজেই দোকান ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জ্বালায় পবিত্র করার কোনো বৈধতা ইসলামে নেই, এটা এক প্রকার শিরক। আর ধুলাবালি মারার জন্য যদি পানি ছিটান সেটা হবে, কিন্তু পবিত্র করার জন্য পানি ছিটাবেন আর আগরবাতি জ্বালাবেন, এটা এক প্রকার শিরক হবে। 12 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা করবো কি, সব তো বাদ দিয়ে দিচ্ছেন। করা কাজ সহজ, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ, সব বারাকা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বেশি কিছুর প্রয়োজন নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নিয়াত যদি বিশুদ্ধ হয় তো আমল অল্পতেই অনেক কিছু হয়ে যায়। 12 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানে ভোর এবং সন্ধ্যায় যদি কেউ বাকি দেয় তাহলে সারাদিন বাকিতে যাবে, ব্যবসা আর ভালো হবে না। এরকম হয় কি না, শুনেছেন কি না? তো এই যে সকালবেলায় বাকি দিলে সারাদিন বাকিতে যাবে, এই বিশ্বাসটা আকীদাগত শিরকি বিশ্বাস। 13 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পীর মাজারের ছবি বানিয়ে রাখা। দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় দেখা যায় বিভিন্ন মাজারের ছবি আছে, রওজার ছবি টানানো আছে, বিভিন্ন নকশা এঁকে টানানো আছে। উদ্দেশ্য হচ্ছে এগুলো ঘরে থাকলে ব্যবসা ভালো হবে, এটা এক প্রকার শিরকি বিশ্বাস, আকীদাগত শিরক। এবার আমরা একটু যানবাহনের দিক থেকে ঘুরে আসি, দেখেন মুসলিমদের মধ্যে কত শিরক ঢুকে আছে। 14 নম্বর, ড্রাইভার সাহেবরা যখন গাড়ির স্টারিংয়ে বসতে যান, স্টার্ট দেবেন বা স্টারিংয়ে বসবেন, তখন আপনারা ফলো করবেন ওই স্টারিংয়ের এরকম করে, সেবা জাতীয় দেয়। সবাই হয়তো করে না, তবে আমি দেখেছি কিছু লোকে এরকম করে, তারা আবার মুসলিম। কিন্তু তো এই যে স্টারিংয়ে সেবা দেওয়া হলো, এটার উদ্দেশ্যটা কি? স্টারিংটা কি? এই যে স্টারিংয়ে সেবা দেওয়া হলো, মনের কিন্তু একটা প্রভাব আছে যে স্টারিংই তো মূল বিষয়, এইটাকে একটু সম্মান করলে হয়তো ভালো হবে। এইটা একটা শিরকি বিশ্বাস। এইটা না করে ড্রাইভার সাহেব বিসমিল্লাহ বলে স্টার্ট দেবেন, ব্যাস আল্লাহ তাআলাই রক্ষা করবেন।
কিন্তু যখন আপনি এরকম শিরক, এই স্টারিংয়ে সেবা দিলেন, তখন এটা শিরকের মধ্যে চলে গেল, আপনার বিশ্বাসটা স্টারিংয়ের উপরে চলে গেল। এই জন্য এইরকম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। 15 নম্বর, গাড়ির মালিক যারা, গাড়ির মালিকেরা দেখবেন বিশেষ করে ট্রাক বা বাস, এর নিচে ছেঁড়া জুতো ঝোলানো থাকে। দেখেছেন কেউ কখনো? হাসলেন না যে? ছেঁড়া জুতো ঝোলানো থাকে। মুসলিমরা শ্রেষ্ঠ জাতি ছিল, তাদের বিশ্বাসটা অমুসলিমদের মধ্য থেকে চলে আসছে সব। বাসের নিচে বা ট্রাকের নিচে বা পিকআপ টিকআপ ইত্যাদির নিচে ছেঁড়া জুতো ঝোলায় রাখছে, উদ্দেশ্য মানুষের নজর যেন না লাগে। এইটা এক প্রকার আকীদাগত বা বিশ্বাসগত শিরক। কারণ ছেঁড়া জুতায় কল্যাণও আনতে পারবে না, অকল্যাণও আনতে পারবে না। আচ্ছা, 16 নম্বর, গাড়ির সামনে দেখবেন আমাদের নবীজির রওজার জাতীয় ছবি বা পীরের মাজারের ছবি, এরকম কিছু নকশা, অথবা ওই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু প্রতিকৃতি, ঘোড়া, যে এইগুলো আছে না আমাদের, এইগুলো গাড়ির সামনে ঝোলানো থাকে। ওখানেও কিন্তু একটা বিশ্বাস আছে যে এইগুলো যদি থাকে তাহলে বিপদ আপদ থেকে রক্ষা পাবো। কারণ বাস তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য বিশ্বাসটা ওখানে বেশি। দেখবেন বাস ড্রাইভার, ড্রাইভার কন্ট্রাক্টর যারা আছে, ইল্লা মাশাআল্লাহ অনেকেই তাওহীদপন্থী আছেন, কিছু আছেন। আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম, যেখানে মাজার দেখতো ওনারা স্লো করতেন, টাকা দিতেন। আমি প্রশ্ন করলাম যে এরকম করছেন কেন? তা বলছে কোনো এক কালে এখান থেকে কেউ জোরে চালাই চলে গেছিল, সম্মান না দেখায়, এই জন্য সে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মানে বিশ্বাস আছে যে ওই রওজার মধ্যে, ওই মাজারের মধ্যে যে শুয়ে আছে তার কোনো প্রভাব আছে। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাসটা কি বিশ্বাস? শিরকি বিশ্বাস। আমরা আবার একটু বাড়ির থেকে ঘুরে আসি, বাড়ির মধ্যে কি শিরক আছে। 17 নম্বর, বাড়িতে যখন গাভী গরু বাচ্চা দেয় তখন দেখবেন গাভীর গলায় বা বাচ্চার গলায় এক ধরনের গিট দেওয়া দড়ি পরানো হয়, আর চামড়া সহ দড়ি পরানো হয়। দেখেছেন? উদ্দেশ্য যেন দুধ ভালো হয় অথবা নজর না লাগে। এইটা এক প্রকার আকীদাগত শিরক। এ ব্যাপারে স্পষ্ট একটা হাদিস রয়েছে, এটা জাহেলি যুগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। আবু ওয়াসিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, উটের গলায় যত তীরের রশি আছে, তীর, ধনুকের রশি আছে, এগুলো সব কেটে ফেলো বা কেটে ফেলা হোক। কারণ তাদের বিশ্বাস ছিল যে এই ধনুকের রশি যদি উটের গলায় ঝুলানো থাকে, তাহলে এই উট নজর থেকে রক্ষা পাবে, বেশি বংশ বিস্তার করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল এটা কেটে ফেলতে নির্দেশনা দিলেন। ঠিক সেই একই বিশ্বাস আমাদের গরুর মধ্যে চলে আসছে। কাজেই এই গরুর গলায় যে দড়ি দেওয়া হয় বা গরুর বাচ্চার গলায় যে চামড়া সহ দড়ি দেওয়া হয়, এটা এক প্রকার শিরক। এইগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। 18 নম্বর, সবজি ক্ষেত আছে না, সবজি ক্ষেতে দেখবেন হাঁড়িতে এক ধরনের চুন লাগায়। এইটা যদি আপনি মনে করেন যে আমি পাখি খেদাবো, পাখি তাড়াবো, সেটা ভিন্ন। কিন্তু যদি আপনি এটা মনে করেন যে বিশ্বাস করেন যে এটার কারণে নজর থেকে বাঁচানো যাবে, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। আপনি কাকতাড়ুয়া হিসেবে বানান, সেটা বানাতে পারেন, কিন্তু বিশ্বাস যদি থাকে যে নজর থেকে রক্ষা করবো এই কালো হাঁড়ি দিয়ে, তাহলে এটা কি হবে? শিরক হবে। আরেকটিও বলা দরকার, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি গোয়াল ঘরে বছরে একবার দুধের সিন্নি রান্না করে। জানেন কেউ? দেখেছেন কেউ? দুধের সিন্নি রান্না করে লবণ ছাড়া, এবং বাচ্চাদেরকে সেটা খাওয়ায়, আর ওই হাঁড়ি গোয়ালের মধ্যে ঝুলায় থাকে। উদ্দেশ্য গরুর রোগ হবে না। এটা এক প্রকার শিরক। ওই যে আবারও সেই দোয়াটা বলতে হয়, যে এখন বলতে পারেন এত কিছু সব তো বাদ দিয়ে দিলেন, করবোটা কি? এক দোয়াতেই সব হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানিন হাম্মাত ওয়া মিন কুল্লি আইনুল আম্মাত। হে আল্লাহ, শয়তানের যে কুদৃষ্টি আছে বা মানুষের যে কুদৃষ্টি আছে, যে ক্ষতি আছে, সেখান থেকে আমাকে রক্ষা করেন বা আমার সম্পদকে রক্ষা করেন। এটা বললেই আল্লাহ আপনাকে কি রক্ষা করবেন। 19 নম্বর, বিভিন্ন গ্রাম এলাকায় দেখবেন গাছের নিচে সিন্নি করা হয়। গাছের নিচে লোকজন জড়ো হয়ে বছরে সিন্নি করে। উদ্দেশ্য হলো গ্রামে মহামারী থাকবে না,
বসন্ত, যক্ষা, আগে কলেরা, এই জাতীয় কিছু বলা হতো না, এরকম কিছু থাকবে না। এই উদ্দেশ্য নিয়ে গাছের নিচে এরকম সিন্নি করা হতো। এইটাও এক প্রকার শিরক। তাদের বিশ্বাস হচ্ছে যে এইটা করলে রোগ ব্যাধি চলে যাবে। তো রোগ ব্যাধি যাওয়াবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সিন্নির মাধ্যমে চলে যাওয়া এটা এক প্রকার শিরক। 20 নম্বর, কোনো পীরের দরবারে গরু ছাগল মান্যত করা। পীরের দরবারে গরু ছাগল মান্যত করা। আমাদের অনেকে এরকম মান্যত করি যে আমার যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে অমুক পীরের মাজারে এই গরুটা দেবো কি এই ছাগলটা দেবো। এই যে পীরের মাজারে মান্যত করা এটা এক প্রকার শিরক। এ প্রসঙ্গে একটি বিশেষ হাদিস রয়েছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমর ইবনে খুজাই, আমার কথা শুনতেছেন আপনারা? এদিকে খেয়াল করেন, আমি শেষ করে দেবো, গরম তো একটু কষ্ট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমর ইবনে খুজাইকে আমি দেখেছি জাহান্নামের মধ্যে সে তার নাড়ি ভুঁড়ি টেনে টেনে হাঁটছে। জাহান্নামের মধ্যে সে তার নাড়ি ভুঁড়ি টেনে টেনে হাঁটছে, কারণ সেই সর্বপ্রথম দেবদেবীর নামে মান্যত করে উট ছেড়েছিল। মুসলিম শরীফ জান্নাতের বিবরণ অধ্যায়ের হাদিস। তাহলে কোনো মাজার, দরগা, খানকা ইত্যাদির নামে যদি মান্যত করা হয় এইটা শিরক এবং জাহান্নামে যাওয়ার কাজ। 21 নম্বর, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে বিশ্বাস করা। আমাদের সমাজে দেখবেন এরকম বিশ্বাস আছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিনে যদি সন্তান সম্ভব মায়েরা মাছ কাটে তাহলে তার পেটের সন্তানের নাক কান কেটে যাবে। শুনেছেন আপনারা এটা? এইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে চন্দ্র সূর্যের উপরে বিশ্বাস করলো। আর চন্দ্র সূর্য অমুসলিমরা দেবতা মনে করে, কিন্তু মুসলিমরা এটা মনে করে না। কাজেই এরকম বিশ্বাস করলে সে শিরক করবে। এ প্রসঙ্গে একটি বিশেষ হাদিস রয়েছে, তা হলো যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার যুদ্ধের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে বের হলেন। সেদিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। ফজরের সালাত বাদে আমাদেরকে নিয়ে রাসূল বসলেন এবং আমাদের কাছে প্রশ্ন করলেন, জানো তোমাদের রব রাতে আমাকে কি বলেছেন, বা তোমাদের রব রাতে কি বলেছেন? তখন সাহাবা ইকরাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের রব বলেছেন যে আজকে রাতে যে বৃষ্টি হলো এই বৃষ্টিকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে কিছু লোক কাফের হয়ে গেছে, কিছু লোক মুমিন হয়ে গেছে। যারা বলেছে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, যারা বলেছে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে তারা কাফের হয়ে গেছে। আর যারা বলেছে আল্লাহর দয়ায় বৃষ্টি হয়েছে তারা মুমিন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ের হাদিস। তাহলে আমাদের সমাজেও দেখবেন এরকম বলে, আজকে আমাবস্যা বৃষ্টি হতে পারে, এরকম বলে না? আমাবতী মধু মৌমাছিতে খেয়ে ফেলেছে, শুনেছেন কখনো? এই কথাগুলো শিরকি কথা, শিরকি বিশ্বাস। বৃষ্টি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মাধ্যমে ওইভাবেই হবে। এই জন্য বিশ্বাস থাকতে হবে কার পর? আল্লাহর ওপর। 22 নম্বর, অষ্টধাতুর আংটি। অষ্টধাতুর, এটা ভালো করে শুনবেন। 22 নম্বর, আমরা 25টা বলবো, 22-এ চলে আসছি, আর 3টা আছে। 22 নম্বর হচ্ছে অষ্টধাতুর আংটি, বালা, তামার বালা, রবারের বালা, এই জাতীয় কিছু হাতে নেওয়া। উদ্দেশ্য কি? যদি অষ্টধাতুর বালা বা আংটি থাকে নানাবিধ সমস্যা থেকে এগুলো আমাকে রক্ষা করবে। এইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান শিরকের মধ্যে পড়ে যাবে, আকীদাগত শিরক হবে। কাজেই এরকম বিশ্বাস করা যাবে না। আপনি এমনি পুরুষের জন্য আংটি পরা যেতে পারে, তবে স্বর্ণের আংটি পরা যাবে না। স্বর্ণের কোনো অলংকার পুরুষেরা পরতে পারবে না, খুব সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ কি চায় জাহান্নামের বেড়ি তার প্রিয়জনকে পরাতে? এই জন্য স্বর্ণের আংটি কোনো পুরুষরা পরতে পারবে না। আপনি সৌন্দর্যের জন্য হাতে রৌপ্যের আংটি পরতে পারবেন, অন্য কিছু পরতে পারেন, কিন্তু কোনোভাবেই স্বর্ণের আংটি কেউ ব্যবহার করতে পারবেন না। যদি থাকে স্ত্রীকে দিয়ে দিবেন। জি, তাহলে অষ্টধাতুর আংটি, এটা বালা, তামার বালা, রবারের বালা, বাতের ব্যথার জন্য যেগুলো নেওয়া এগুলো নেওয়া যাবে না। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির বাহুতে তামার বালা দেখলেন। আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন যে এটা কেন নিয়েছো? তো সে বলল যে আমার দুর্বলতা কাটানোর জন্য নিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি এতে আরো বেশি দুর্বল হয়ে পড়বে, আর যদি এটা তুমি না খোলো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর তারগীব আর তারহিব একটা হাদিস গ্রন্থ আছে,
এই হাদিস গ্রন্থে তাবিজ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তার মধ্যে এই হাদিসটি আছে। আরেকটি হাদিস হচ্ছে এই তামার বলা সংক্রান্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক এসেছিল দূর থেকে, যারা ইসলাম গ্রহণ করার জন্য এসেছিল। আল্লাহ রসুল তাদের 9 জনকে বায়াত দিয়েছিলেন, অর্থাৎ 9 জনের ইসলাম গ্রহণ কবুল করেছিলেন, একজনকে নেননি। তখন প্রশ্ন করা হলো তাকে বাদ দেওয়া হলো কেন? তখন আল্লাহ রসুল বলেছিলেন, মান আল্লাকা ফাকাদ আশরাক। তার হাতে এখানে একটা বাজুবন ছিল, তামার বা তাবিজ জাতীয়। তখন আল্লাহ রসুল বলছিলেন, মান আল্লাকা ফাকাদ আশরাক, যে ব্যক্তি এরকম কিছু ঝুলালো সে শিরক করলো, ওইটা না খোলা পর্যন্ত তাকে বায়াত দেওয়া হবে না। তার মানে যদি কেউ এরকম শিরকের মধ্যে থাকে সে ইসলামই গ্রহণ করতে পারবে না। আর তারগিব আর তারহিবের তাবিজ বিষয়ক আলোচনা অধ্যায়ের হাদিস। তাহলে এই জাতীয় যে তামার বালা ইত্যাদি আছে এগুলো গ্রহণ করা যাবে না। 23 নম্বর, নকশা আঁকা বা মন্ত্র লেখা তাবিজ। নকশা আঁকা বা মন্ত্র লেখা তাবিজ ব্যবহার করা শিরক। তাবিজ নিয়েই একটা আলোচনা আমরা একদিন করব আরও সামনে, যে এটা একটা বিস্তারিত আলোচনা রয়েছে। আজকে জাস্ট আপনাদের একটু সাড়া দিলাম আর কি। নকশা আঁকা বা মন্ত্র লেখা তাবিজ ব্যবহার করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওলাতা শিরকুন। নিশ্চয়ই মন্ত্র পড়ে ঝাড়ফুঁক আর নকশা এঁকে তাবিজ আর জাদু এগুলি হচ্ছে শিরক। এগুলি হচ্ছে কি? শিরক। এই জন্য আপনি যে তাবিজ গ্রহণ করছেন, এই তাবিজের মধ্যে নকশা আঁকা নাকি শয়তানের নাম লেখা না জিনের নাম লেখা, এইগুলো আপনাকে যাচাই করতে হবে। তবে যদি কোরআনের আয়াত লিখে তাবিজ লেখা হয়, সেটা আপনি বিশেষ সাময়িক অবস্থার আলোকে ব্যবহার করতে পারেন, তবুও এটা নিয়ে নানাবিধ ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার তাবিজের মধ্যে যদি নকশা থাকে, আপনার তাবিজের মধ্যে যদি শয়তানের নাম লেখা থাকে, সূরা যদি এলোমেলো করে লেখা থাকে, এটা শিরক হবে। আপনার তাবিজের বইগুলো পড়বেন, দেখবেন সূরা কাউসার উল্টাপাল্টা করে লেখা, সূরা ইখলাস উল্টাপাল্টা করে লেখা। আমাদের সাধারণ মুসলিমরা এগুলো বোঝে না, তারা মনে করে এটা আরবি লেখা, কোরআনের আয়াত লেখা। অথচ আমরা তাবিজের অনেক বই নিয়ে গবেষণা করেছি, তার মধ্যে শয়তানের নাম লেখা আছে, জিনের নাম লেখা আছে, আল্লাহর নামকে অপমান করে লেখা আছে বিভিন্নভাবে। কাজেই এইগুলো থেকে বিরত থাকাই ভালো। তবে যদি কোরআনের আয়াত লিখে কেউ দেয়, সেটা বিশেষ শর্ত সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে। 24 নম্বর হচ্ছে বাতাসকে শক্তি হিসাবে মনে করা। বাতাসকে শক্তি হিসাবে মনে করা। দেখবেন আমাদের মা চাচিরা যখন ধান টান উড়ায়, আপনারা শুনেছেন কিনা জানি না, বলে আই পবন আয়, বাতাস না থাকলে আই পবন আয় ডাকতে শুনেছেন? তো পবনকে ডাকলে সে কি আসবে? বাতাস কার কথায় চলে বলেন? আল্লাহর কথা। এরপর ঝড় হলে গ্রাম অঞ্চলে দেখবেন মুসলিম এবং অমুসলিম উঠানের মধ্যে একটা পিঁড়ি দেয়, পিঁড়ি। উদ্দেশ্য হলে ঝড়ের দায়িত্বে যে আছে ওরা বলে দেবতা, আর মুসলিম যারা জানে না তারা বলে ফেরেশতা। ওরা এসে পিঁড়ির উপরে বসবে আর ঝড় থেমে যাবে। এইটা হচ্ছে শিরকি বিশ্বাস। এটা কি বিশ্বাস? শিরকি বিশ্বাস। আর দেখবেন মুরব্বীরা অনেক সময় বলে দোহাই সলেমান, শুনেছেন কখনো? দোহাই সলেমান। কেন? বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আসলে বিষয়টি কিন্তু তা নয়, বাতাস আল্লাহর কথাই শুনতো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা স্বরূপ বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করা হয়েছিল। কাজেই বাতাসের মৌলিক হুকুমের মালিককে আল্লাহ। তো ঝড় আসলে দোহাই সলেমান বলে কোনো লাভ হবে না, বরং পয়গম্বরকে অপমান করা হবে। তো এই জাতীয় বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। 25 নম্বর হচ্ছে সর্বশেষ যেটা বলবো, গণকের কাছে যাওয়া। গণক যারা হাত দেখে বলতে পারে, বা আপনি গেলে আপনাকে বলে দেবে তোমার বাড়িতে অমুক তাবিজ পুঁতেছে, তোমার বাড়িতে অমুক তাবিজ করেছে, তোমাকে অমুক তাবিজ করেছে, তুমি এই জন্য শুকনো হয়ে যাচ্ছ, এই জন্য তোমার আয় বরকত হচ্ছে না, অমুক দিন না এটা হয়েছিল তোমার বাড়িতে, এরকম বলে কি না? তখন সে লোক চিন্তা করে সর্বনাশ, তাই তো অমুক দিন আমার বাড়ি এই ঘটনা ঘটেছিল, ইনি কি করে জানলো? তাহলে সত্যিই আমাদের ক্ষতির চেয়ে বেশি জানে। বিশ্বাসটা এরকম হয়ে যায় কিনা? কিন্তু আসলে তো আমরা বুঝি না যে কিভাবে ও বলল, ও বলেছে এইভাবে। আমরা জাদু নিয়ে আরেকদিন আলোচনা করব। সংক্ষিপ্ত কথা হলো, ওই লোকের সাথে জিন শয়তানের সম্পর্ক আছে। যখন ওই ঘটনাটা ঘটেছিল ওই শয়তান ওইটা জানে, আর ও যে ওই ফকিরকে বলে দিয়েছে যে অমুক তোমার কাছে আসবে, তার বাড়িতে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই একটা সত্য কথার সাথে আরো 70টা কথা মিলায়ে বলবে, আর মানুষ মনে করবে এইটা তো ঠিক, তখন সে তার প্রতি আরো বেশি ভক্তি হয়ে যাবে, তখন এই তাবিজ কবজ করা শুরু হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফার।
বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু আবু দাউদ। যে ব্যক্তি কাহিনের কাছে গেল, জাদুকরের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। বিমা উনজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মাদের উপরে যে বিধান অবতীর্ণ হয়েছে সেটাকে অস্বীকার করলো। আবু দাউদ শরীফ, জাদু তাবিজ অধ্যায়ের হাদিস। তাহলে আমরা এই যে জাদু তাবিজ নিয়ে অনেক সময় ভিন্ন সমস্যায় পড়ে যায়। তো এইটা যদি কেউ গণকের, আরেকটি হাদিস আছে, গণকের কথা বিশ্বাস করে, তাহলে তার 40 দিনের সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে 25টা শিরকের কথা বলেছি এবং এই 25টা শিরক বলার আগে শিরক কত বড় ভয়াবহ অপরাধ শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে এবং জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কাজেই সূরা মায়েদার 74 নম্বর আয়াত। কাজেই আমাদেরকে শিরক থেকে বিরত থাকতে হবে। আজকে যে 25টা শিরক আপনাদেরকে জানালাম, আপনারা এই শিরকগুলো নিজেরা এই শিরক থেকে বিরত থাকবেন, পরিবারের সদস্যদেরকে জানাবেন। আর যদি এরকম কেউ থেকে থাকেন, এইগুলো কম্পোজ করে 1-2 পৃষ্ঠা লাগবে, আপনারা আরও মানুষের কাছে দিতে পারেন। কারণ আমাদের অনেকের মধ্যে এই ধরনের শিরকের অভ্যাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইল্লা ওয়া হুম মুশরিকুন মানে তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা যারা মুসলিম হওয়ার পরেও যদি এই 25টা শিরকের যে কথা বললাম এইগুলোর মধ্যে যদি কোনো একটা করি, তাহলে আমাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে ঈমান আনা সত্ত্বেও আমরা মুশরিক হয়ে যাব। আমরা কি কেউ মুশরিক হতে রাজি আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাতীয় শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।